হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে ফ্লিপকার্টে একটা অর্ডার করেছিলাম একটা জিনিস। সো সেটা আজকে সকাল সকাল চলে এসেছে, কিন্তু আমি দেখার সময় পাইনি। তো ভাবলাম যখন আনবক্সিং করবই তো তোমাদেরকে সাথে নিয়েই করি। তো দেখতে থাকো জিনিসটা কি। আর অবশ্যই জিনিসটা আমার, শুধুমাত্র আমারই কাজের জিনিস, বাড়িতে কোনো কাজের জিনিস না এটা। আর এটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, যেহেতু রিল ভিডিও এইসব আমি করি তার জন্য। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা কি। আর এতদিন থেকে আমি এই ট্রাইপডটাতে আমি কাজ চালাচ্ছিলাম। এটা কিন্তু মানে খুব অবস্থা খারাপ, হাফ ভেঙে গেছে। ওই যে ওপরে যে ক্লিপটা লাগানো থাকে ওটা তো কতবার যে কিনলাম, ওটা থাকছেই না। নিয়ে ফাইনালি লাস্টে আমি ওটাই ইউজ করছিলাম, যে এখন আমি নেবো না। যেহেতু আমি এটা নেবো তার জন্য ভাবলাম যে ওটাতে ইনভেস্ট করে লাভ নেই। তো চলো জিনিসটা কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর ওখানে ওই ভাঙা ট্রাইপডটা দিয়ে আমি সেট করবো এই ফোনটা, ঠিক আছে? তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর সেই জিনিসটা হচ্ছে এটা এটা রিং লাইট এবং স্ট্যান্ড, ঠিক আছে? এবারে এইটা মানে আমি জানিও না কিভাবে সেট করতে হয়, আমি ইউটিউবে যা দেখলাম। তো দেখি আমি করে নিই সেট, এটা তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই আর সেট করে নিই। ভাবলাম যে যখন আনবক্সিং করবো তো তোমাদের সঙ্গে নিয়েই করি। তো এটা হচ্ছে স্ট্যান্ডটা কিন্তু ভালো ওয়েট আছে, ওয়েটটা কিন্তু ভালো আছে। আমি যেটা ভেবেছিলাম যে কীরকম আসবে কি না, তো জানি না, এখন সেট করি তারপরে বুঝতে পারবো। এই হচ্ছে স্ট্যান্ড। আর এখানে দেখো অনেকগুলো মানে পাট পাট করে দেওয়া আছে, মানে এগুলো বড় করা যাবে। যেমন দেখো এগুলো সব খুলে নিচ্ছি, এগুলো বড় করে দিচ্ছি যতটা লেন্থ দরকার, বড় করে লক করে দিতে হবে। আবার এটাকে খুলে বড় করে লক করে দিতে হবে। দারুণ সিস্টেমটা। যতটা লেন্থ মানে এই দাঁড়িয়ে যদি ভিডিও বানানো হয়, যতটা লেন্থ প্রয়োজন ততটা, অনেকটা লম্বা, কিন্তু অনেকটা লম্বা আছে। এটাও বড় করা যায়। আর এইখানে যেটা স্ট্যান্ড আছে ওটাও এইভাবে খোলা যায়। কারণ আমিও জানি না কীভাবে কি করতে হয়। এই তো দেখো, এটাকেও ফোল্ডিং করা যায়, মানে যেরকম দরকার আর কি। আমি খুব একটা করছি না, এইভাবে রাখছি। তো এইটার লেন্থটা বুঝতে পারছো, এত বড় হয়েছে, মানে ভিডিও বানানোর জন্য মোটামুটি এত বড়। তো এত বড় আমার লাগবে না, একটু কম করে দিই। এই লেন্থটাই ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই লেন্থটা বেস্ট। আর এইবারে বাকি যেটা আছে সেটা হচ্ছে এই হচ্ছে রিং লাইট। এবার রিং লাইটটা আমি যখন এলো তখন জাস্ট তাড়াতাড়ির মধ্যে আমি শুধুমাত্র রিং লাইটটাই জ্বালিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা। আর এইটা যেখানে আছে এখানে ফোনটা মানে হোল্ড করা যাবে। এইটাকে যেমন রাখবে সেরকম করা যাবে। এটা ফোল্ড করা যায় পুরো, দেখতে পাচ্ছ? তো দেখো এটাকে আমি সেটিং করলাম। এইখানটা একটা প্যাচ সিস্টেম আছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগালাম। আবার এইটা একটা মানে এইটা যেমন পজিশনে ঘোরানো যাবে সেটার একটা প্যাচ আছে, এটা টাইট করলাম। আর এটাকে জায়গার মতো সেট করে দিলাম। এইবারে হচ্ছে মোটামুটি মানে হয়ে গেছে আমার, এটা ফিক্স হয়ে গেল লাগানো। এইবারে লাইটটা জ্বলা নিয়ে দেখি এবার লাইটটা কীরকম আছে না আছে। চলো, এইটা তোমরা ইয়েতে করতে পারো, কি বলে এটা মানে সেই ফোনের চার্জারের এগুলো হয় না, পয়েন্টগুলো, চার্জারের পয়েন্টে করতে হবে। এটা এরকম চার্জারের পয়েন্টে লাগিয়ে আর এইখানে সুইচ দেওয়া আছে, অন অফ, তারপর লাইট বাড়ানো কমানো। আর 3 রকম কালার আছে, একটা ইয়েলো, একটা খুব সাদা, আর একটা মিডিয়াম। তো অন করছি এটা টিপে, দেখো দেখতে পাচ্ছ আমি রুমের লাইটটা অফ করে দিলাম। এটাকে প্লাস করলে এটা দেখো ইয়েলো কালারটা, এবারে সাদাটা।
এটা সাদা, এটা ইয়েলো, আর এটা একটু ডিপ ডিপ ইয়েলোটা। আর এটা কমানোর মাইনাস করা আছে, এটা কী বলবো, আলোটা কমাতেও পারো, দেখতে পাচ্ছ কমে যাচ্ছে। আর প্লাস আছে এটাতে, আলোটা বাড়িয়ে দেওয়া যাবে যতটা প্রয়োজন। এটা লাস্ট। তো আমার মনে হয় রাত্রেবেলায় লাইটের মধ্যে ভালো এটা হবে, আর ফোনটাই মিডিলে সেট করলে মনে হয় ভালো হবে। তো চলো ফোনটা একবার আমি এখানে সেট করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা যখন নিলাম না, এটা ফিডব্যাকে লেখা ছিল যে মানে কি বলে ক্যামেরাও এটাতে ক্যারি করা যাবে, কিন্তু জানি না ক্যামেরাটা লোড নিতে পারবে কিনা ওয়েটটা। তো যাই হোক, ক্যামেরা নিয়ে আমার কোনো কাজ নেই, আমার ফোনটা নিয়ে বলেই হয়ে যাবে। তো চলো এই ফোন এবারে এখানে সেট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই সেটিংটা পুরো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এইভাবে এই নিচের থেকে স্ট্যান্ডটা এই পাট পাট করে দেওয়া আছে, এইগুলো সব পাটগুলো খুলে 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 বড় করে নিলাম। এই হচ্ছে এত বড় লেন্থে আছে, বুঝতে পারছো, আমার ড্রেসিং টেবিলের থেকে একটু কম এই লেন্থে আছে। আর দেখতেই পাচ্ছ, আর মোবাইলের তো চার্জারের পয়েন্টের সঙ্গে এটা লাগিয়ে দিলে এটা জ্বলবে, নাহলে তোমার মোবাইল যে পাওয়ার ব্যাংক হয় ওটাতেও হবে। তো তো চলো এবার মোবাইলটা এইখানে সেট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি রিং লাইটের মধ্যে এটা মানে ফোনটা সেট করে নিয়েছি, কিন্তু লাইটটা এখনও জ্বালাইনি। তো চলো লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাই, এবারে তোমরা মানে আমাকে দেখলে বুঝতে পারবে। দাঁড়াও, এটা ইয়েলো কালার লাইটটা জ্বলছে। এইবারে এটাকে যদি চেঞ্জ করতে চাই লাইট মানে লাইটের কালারটা, তাহলে এই দেখুন, এটা হচ্ছে হোয়াইট মানে একটু ব্লু ব্লু টাইপের আছে, এটা হচ্ছে ইয়েলোটা মানে লাইট ইয়েলোটা, এটা হচ্ছে ডিপ ইয়েলোটা। আর ভোল্টেজটা কমানো যাবে, এটা বাড়ানো মানে ফুল করা আছে, আর এটা কমালে বুঝতে পারছো তোমরা কম হয়ে গেল। ঠিক আছে, তো এই লাইটটাতে করলে আশা করছি ভালো হবে। আর চোখে দেখো রিংটা চোখে আসছে, এইটাই বেস্ট লাগে, আর কিছু না। তো চলো সেটিং পুরো দেখালাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের শখ ছিল, যেটা আমি এই ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ হয়ে ওঠে না, হয়তো হয়ে যেত অনেক দিন আগে, কিন্তু অতটাও মানে গ্রাহ্য করিনি যে এটা দরকার। কিন্তু এখন আমার দরকার এটা, কারণ তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি। আমার একটু লাইটিংটা এমনি প্রবলেম নেই, তাও লাইটিং যদি এইভাবে হয় তো খুব ভালো লাগে দেখতে। তো এইবারে তোমরা আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তো আমার পেজটিকে ফলো করে নাও আর শেয়ার করতে থাকো। আর দেখো কি সুন্দর পুরো ব্রাইটনেস, কোনো ফিল্টার নেই, কিচ্ছু নেই, কিন্তু কি সুন্দর আসছে, দারুণ লাগছে। এটা অনেক দিনের ইচ্ছে ছিল। এবার আমার ছেলের হাত থেকে এটাকে একটু সাবধানে রাখতে হবে, নাহলে লাইটটা যদি বাই চান্স পড়ে গেল ও ভেঙে যাবে, আর কিছু না। আর আমার একটা টেনশন ছিল যে লাইটটা ঠিক মতো এসছে কিনা। স্ট্যান্ডটা তো মোটামুটি মানে ঠিক আছে, ভালো স্ট্যান্ডটা, তোমরাও নিতে পারো, খুবই ভালো। এবারে ইউজ করলে বুঝতে পারা যাবে কীরকম কতদিন যাচ্ছে। কিন্তু স্ট্যান্ডটা ওয়েট আছে, খুব লাইট ওয়েট না যে একদম হালকা, তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। তো এটা ঠিক আছে। তো এবারে তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে, তো সাথে থাকো আর দেখতে থাকো আমাকে আর কি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্টটা অবশ্যই তোমরা করবে, যার যা প্রশ্ন আছে আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে, তো চলো টাটা।